ভোলা, এই জায়গাটা কি ভোলাহাট? হ্যাঁ, ভোলাহাটে মহানন্দা নদী। হ্যাঁ হ্যাঁ, তো এখান থেকে কি বাংলাদেশে ঢুকলো? হ্যাঁ স্যার, গিলাবাড়ি ক্যাম্প বলা যায়, এই এলাকাটা গিলাবাড়ি ক্যাম্প বলে, বা কাইজার বাগান সন্নিকটে। কাজী জালালের বাগান না? হ্যাঁ, আর ওই পাশে যে আমরা ওই যেখানে ওই মোবাইল টাওয়ার দেখলাম, হ্যাঁ, ওটা কোথায়? ওইটা ওইটা বলছেন মালদহ? না, এই কাছে টাওয়ারটা না, অনেক দূরে টাওয়ার একটা দেখা যাচ্ছে স্যার। ওটা মালদহ জেলা শহর। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। অনেক দূরে ওই দিকে। হ্যাঁ, ওটার শুরু মনে হচ্ছে। হ্যাঁ স্যার, শুরু, ওটা শহরের শুরু। আর আমাদের এই নদীর ওই পারটা কি? এটা আদমপুর বলে বোধহয়। এই 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 বাবুরাই, এই বাবুরা, এই ছেলে, ওপারে এলাকার নামটা কি? আদমপুর। হ্যাঁ ঠিক আছে, আদমপুর। আদমপুর, তাহলে এইখানে এই নদীটাই সীমানা, তাই না? এই সীমানা। ওপারে আদমপুর, এটা কি গিলাবাড়ি অথবা বোলহাটের থানা এলাকা, ষাটের বাজার এলাকা বলা যায়, থানা এলাকা বলা যায়। হ্যাঁ, এই প্রান্তে আবার কাইজার সাহেবের একটা বাগানও আছে। নদীতে তো আপনার ইয়েতে পানিতে এখন বেশ স্রোত আছে। এখন তো ভারত তো প্রতিটা নদীর মুখ করছে। আর সামনে স্যার যে নদীটা আসছে না, এই নদীটা তো আপনার ফারাক্কা বাঁধ, সে বাঁধের সাথে এটা তো সম্পর্ক জড়িত আছে স্যার। ও, ফারাক্কা বাঁধের যে নদীগুলো স্যার, সেই নদীটা মহানন্দা যেটা এসছে, আর চাপাইয়ের দিক দিয়ে আরেকটা নদী গেছে। চাপাই শহরের ভিতর দিয়ে আরেকটা নদী গেছে। আচ্ছা, আমাদের এই পাড়ে যেরকম আম দেখতে পাচ্ছি আমরা ফসল, ওই পাড়ে কি তাল গাছ দেখি? না, তাল গাছ তো ওটা স্যার একটু আশেপাশে একটু তাল গাছ আছে, কিন্তু তাদের ভিতরেও আমের বাগান আছে। ভারতে প্রচুর আমের বাগান আছে। এগুলো তো, আচ্ছা, আমাদের এই গাছগুলোর তো মানে অনেক আগের না? অনেক আগের, এগুলো অনেক পুরাতন। এই গাছের বয়স কম করে তো 100-র উপরে স্যার, তার উপরে হয়তো আরো 100, তারও হয়তো 50 যোগ এরকম হতে পারে। তাই? এটা কি সেই লক্ষণভোগ জাত? সাইজটা তাই মনে? হ্যাঁ হ্যাঁ স্যার, লক্ষণভোগ। এটা আপনার সেই লক্ষণ, পুরাতন আম এটা, পুরাতন গাছ এটা। ও বাবা, গাছটা শাখা প্রশাখা দেখছেন কিরকম? গাছগুলোর এসে ভোলাহাট থানার যে একটা বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো হচ্ছে এগুলো। এই যে খুব পুরাতন পুরাতন আমের গাছ, মানে ভোলাহাটেই এরকম দেখা যাবে। শিবগঞ্জে কিছু পাবেন স্যার, শিবগঞ্জে পাওয়া যাবে, পুরাতন কিছু গাছ আছে শিবগঞ্জে, তো অল্প সামান্য। শিবগঞ্জে